বাইতুল মুকাররম বাংলাদেশের মুসলিমদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এখানে জুমার নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকেও অনেকে আসেন। সাধারণত জুমার নামাজের ইমামতি করেন মসজিদের খতিব। তবে বাইতুল মুকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমিন গত জুলাই থেকে অনুপস্থিত থাকায় এতদিন অন্য দায়িত্বশীলদের দিয়েই সেই দায়িত্ব পালন করানো হতো। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার নামাজ পড়ানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার মসজিদের আগের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন নামাজ পড়াতে এলে তার অনুসারীদের সঙ্গে মুসল্লিদের এই সংঘর্ষ হয়। এই ঘটনায় মুসল্লি সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মসজিদের কয়েকটি দরজা ভাঙচুর করা হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গেলে পরিস্থিতি শান্ত হয়। মুসল্লিরা বলেন, আগের খতিব মুফতি রুহুল আমিন আওয়ামী লীগের সমর্থক ছিলেন। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি আত্মগোপন করেন। খতিবের অনুপস্থিতিতে 4 জনকে রোটেশন করে জুমার নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়। শুক্রবার জুমার পড়ানোর দায়িত্ব ছিল ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ডক্টর আবু সালেহ আহমেদ পাটোয়ারির। সংঘর্ষের পর তিনিই জুমার নামাজ পড়িয়েছেন। সংঘর্ষ নিয়ে 2 খতিব বক্তব্য দিয়েছেন। পাটোয়ারি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক। তিনি বলেন, সাধারণ মুসল্লিরা মিলে একটি কমিটির মতো গঠন করেছেন, যেটি মুসল্লি কমিটি হিসেবে বর্ণনা করা হচ্ছে। প্রায় 2 মাস পর শুক্রবার তিনি মসজিদে যান। শুক্রবার জুমার নামাজের ইমামতির জন্য আগে থেকে দায়িত্ব দেওয়া ছিল মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারিকে। আবু সালেহ পাটোয়ারি সহ কয়েকজন মুসল্লি খতিবের কক্ষে গিয়ে রুহুল আমিনকে জুমার নামাজে ইমামতি থেকে বিরত থাকতে বলেন। আবু সালেহ পাটোয়ারি বলেন, পরিস্থিতি বিবেচনায় অনুরোধ করা হয়েছে। অন্যদিকে রুহুল আমিন বলছেন, তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে। এরপর সেখান থেকে গিয়ে খুতবায় দাঁড়ান পাটোয়ারি। কিছুক্ষণ পর সেখানে যান আমিন। মিম্বারে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ড দেখা দেয় তাদের সঙ্গে থাকা মুসল্লিদের মধ্যে। পরস্পরের অভিযোগ থেকে জানা যাচ্ছে, 2 জনের সঙ্গেই বেশ কিছু অনুসারী ছিলেন। উপস্থিত মুসল্লিরাও 2 ভাগে বিভক্ত হয়ে পড়েন। আমি খুতবা শুরু করছিলাম, উনি দলবল নিয়ে এসে জোর করে মিম্বারে দাঁড়াই। আমাকে একজন সরে যেতে বলে, আমি সরে দাঁড়াই। অন্যদিকে রুহুল আমিন বলেন, ওনার সঙ্গের লোকেরা হট্টগোল করছিল। মুসল্লিরা আমাকে প্রোটেকশন দিয়ে রাখেন। আমি বয়ান শুরু করি। এর মধ্যে উনি আমাকে বলেন, আপনি নামেন। যদিও আবু সালেহ পাটোয়ারি বলছেন, খতিবের নিরাপত্তা এবং উদ্ভূত পরিস্থিতির কথা বিবেচনায় তাকে চলে যাওয়ার কথা বলেন তিনি। এক পর্যায়ে পরিস্থিতি আর নিরাপদ মনে না হয় স্থান ত্যাগ করেন মোহাম্মদ রুহুল আমিন। খতিব রুহুল আমিন ঘটনাস্থল ত্যাগ করলেও ততক্ষণে সংঘাত ছড়িয়ে পড়ে দুপক্ষের মধ্যে। আবু সালেহ পাটোয়ারি বলেন, মসজিদের প্রবেশদ্বারগুলোতে তার লোক দাঁড়িয়েছিল। তারা সাধারণ মুসল্লিদের মারধর করেছে। তবে রুহুল আমিনের পাল্টা অভিযোগ, হট্টগোল করেছে পাটোয়ারির সঙ্গে থাকা লোকেরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল দেখা গেছে। কোথাও সরকারের নির্দেশে বদলি বা অবসরে পাঠানো হয়েছে, কোথাও ফ্যাসিবাদের দোসর বা সুবিধাভোগী হিসেবে উল্লেখ করে বিক্ষোভকারীদের সৃষ্ট চাপের মুখে কেউ কেউ দায়িত্ব ছেড়ে দিয়েছে।